কান্নাকাটি করে লাভ নেই, বিএনপিকে বললেন জাফরুল্লাহ। কান্নাকাটি করে লাভ নেই, বিএনপিকে মাঠে থাকার পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশবাসী ক্ষিপ্ত, আমাদের চেষ্টা করতে হবে। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, সামনে আসতে হবে। মানুষের মধ্যে ক্ষোভ জমা হয়ে আছে। ক্ষোভ কি তোফাল সাহেব, আমু সাহেব, নাসিম সাহেব ও মেনন সাহেবের নেই? সুতরাং ইতিহাস যে কোথায় গিয়ে দাঁড়াবে? তবে আমাদেরকে মাঠে নামতে হবে। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা ভাসানী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার অনুষ্ঠিত হয়। বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী 30 তারিখে যে সংসদ বসবে সেই সংসদের কোনো নৈতিক অধিকার নেই। এর প্রতিবাদে গণতন্ত্রের কফিন নিয়ে আমরা একটি মিছিল করব, কারণ গণতন্ত্রের কবর হয়ে গেছে। বাংলাদেশে আগে রাজনৈতিক কর্মী গুম হতো, এখন গুম হয়েছে দেশের গণতন্ত্র। দেশটি গুম হয়ে গেছে, আর কিছু বাকি থাকলো না। বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, পালিয়ে বেড়াতে থাকলে কোনো লাভ হবে না। আসুন গ্রেপ্তার করুক না আরও 50,000। আমি প্রত্যাশা করি গণতন্ত্র হত্যা করার প্রতিবাদে আপনারা প্রতিদিনই 2.5 ঘন্টা শহীদ মিনারে অনশন করবেন। এটা করতে সহজ হবে না, মারও খেতে হতে পারে। তবে আমরা আপনাদের সাথে থাকব, মারও খাবো। এছাড়া কোনো না কোনো কর্মসূচি দিতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিষয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরাও আন্দোলন করি। জিরো টলারেন্স, সবচেয়ে বড় দুর্নীতি 30 ডিসেম্বরের ভোটে। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও আছি, আগে নিজের ঘর ঠিক করুন। জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর জসিমউদ্দিন আহমদ, ডক্টর দিলার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।